पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी गिटातोम तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। একটু সামলে রেখো, মেয়েটার ধান্দা আছে কিছু একটা। আমি হেল্প অদ্ভুত তো, এত কিছু বকে যাচ্ছে, কিছুই রিঅ্যাক্ট করছে না। দিদি ভাই, আমি এতগুলো কথা বলছি কারণ আমার তোমার জন্য না খুব চিন্তা হচ্ছে। তোমার ওপর দিয়ে একটার পর একটা এতগুলো হারা যাচ্ছে। আমি চাই না তোমার সঙ্গে আর কোনো খারাপ কিছু হোক। ছেলেদের মন তো বুঝতেই পারছো। তুমি দাদাকে একটু সামলে রেখো। শোন ছোট, আমাদের নিয়ে অত চিন্তা করতে হবে না। তোর দাদার ওপর না আমার অগাধ বিশ্বাস, সেটা কোনোদিনও ভাঙবে না। হ্যাঁ, চিন্তা করিস না আমাদের নিয়ে। খুব ভালো। এই বিশ্বাসের মইয়ে চড়ে একদম আকাশে উঠে যাও দিদি ভাই। এবার এই মইটা যখন কেড়ে নেব তখন এত জোরে পড়বে, জাস্ট ভেঙে খান খান হয়ে যাবে। আমি তো সেটাই দেখতে চাই। আমি জানি তোমার আর দাদার সম্পর্ক একেবারে ওই ইংলিশে বলি আমরা আনব্রেকেবল, একেবারে অটল। আমি এমনি মজা করছিলাম। ঠিক আছে, আমি আসছি, তুমি কাজ করো। হ্যাঁ রুমেলা, বলো। হ্যালো, কেমন আছো? অনেকদিন ফোন করা হয়নি। আমি ভালো আছি। তোমার বাচ্চা কেমন আছে? আর বলো না, খুবই ভুগছে ছেলেটা। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললেন ডিএনএ টেস্ট করাতে হবে। কি মানে হঠাৎ ডিএনএ পরীক্ষা কেন? ডিএনএ টেস্ট করাতে হবে? ডিএনএ টেস্ট করলে সবাই তো সবটা জানতে পেরে যাবে যে বাচ্চাটা আসলে রুমেলার নয়, আলোর বাচ্চা। রুদ্র সিংহ রায়ের বাচ্চাটাকে ওই ফ্যামিলিকে দিয়ে দেবেন এবং রুদ্র সিংহ রায়কে জানাবেন যে তার বাচ্চাটা মারা গেছে। খুব সিম্পল। বলছি শোনো, তুমি না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাড়ে 6টা বাজে, আমি আর ওয়েট করব ইম্পসিবল। এ কি স্যার, আপনি চলে যাচ্ছেন? 5 ঘন্টা ওয়েট করেছি আপনার ম্যাডামের জন্য, আর ওয়েট করতে পারবো না। ক্লিয়ার? আর ইউ কিডিং মি? হ্যালো। হাই রুদ্র, আই এম সো সরি। আরে দেখো না, কনফারেন্সটা শুরু হতে এত লেট হয়ে গেল না। আমি যে তোমার সাথে কথা বলবো সেই টাইমটুকুও পেলাম না। সব মিনিস্টার্সরা এসেছিলেন, ওনারা একে একে এলেন, দেন সবার সাথে মিট করে কনফারেন্সটা শুরু করতে হলো। অ্যান্ড দেন ওনাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে না, ফোনটাও অফ রাখতে হয়েছিল। তোমার সঙ্গে যে কানেক্ট করবো সেই টাইমটুকুও পেলাম না। আই এম সো সরি গো। আমি না মানে তোমাকে আগের দিন 5 মিনিটস লেট হয়েছে বলে এত কথা শোনালাম, আর আমি দেখো নিজেই আজকে এখানে লেট করে বসে আছি। আমি খুব লজ্জিত। আই এম ভেরি সরি। ইটস ওকে। তুমি আই গেস কন্ট্রাক্টের পেপারসগুলো নিয়ে এসেছিলে না আজকে, যেটা নিয়ে আমাদের বসার কথা ছিল? আমি না ওটা আর একদম ফেলে রাখতে চাইছি না। ঠিক আছে, আমি তাহলে অফিসে ওয়েট করছি, তুমি এসো। না অফিসে না, অ্যাকচুয়ালি আই এম সো টায়ার্ড, জানো তো, সারাদিন এত কাজ করতে হয়েছে। ডু ওয়ান থিং, তুমি না পেপারসগুলো নিয়ে আমার ফ্ল্যাটে চলে এসো, তাহলে আমরা এখানেই বসে মিটিংটা করে কাজটা ফাইনাল করে নেবো। হ্যাঁ, কি হলো রুদ্র, আসবে তো? হ্যাঁ আসবো। থ্যাংক ইউ সো মাচ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ। লিসেন, আজকে আমরা একসাথে ডিনার করছি, কেমন? আমি ডিনারটা কথা দিতে পারছি না কিন্তু। না আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমরা একসাথে ডিনার করছি এন্ড দ্যাটস ফাইনাল। ডান। ওকে, হ্যাঁ দেখা হচ্ছে, এসো, বাই।
আলোকে ডিনারে নিয়ে যাবো ভেবেছিলাম। বাবা বলছে মেঘার সাথে মিটিং করতে। মিটিংটা না করলে নাকি অসুবিধা হবে। অফিসের ব্যাপার কি করবো কিছু বুঝতে পারছি না। আলোকে যদি বলি আলো ভুল বুঝবে, নির্ঘাত ভুল বুঝবে। কালকে কিভাবে একটা তাকিয়েছিল আমার দিকে, কি করি এখন? আলোকে সত্যি কথাটাই বলি, যা হবে দেখা যাবে। সত্যি কথা বলতে হবে, কাজ তো আগে। আলো নিশ্চয়ই কাজের ব্যাপারটা বুঝবে, দেখা যাক। হ্যালো, বলছি তুমি কখন আসবে? আমি বেরিয়ে পড়েছি আলো। আসলে একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা জিনিস হয়েছে। আমি তো ওই রেস্টুরেন্টের টেবিল সব বুক করে রেখেছি আমরা যাবো বলে, বুঝলো তো। এবার তার মধ্যে কি হয়েছে, একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, সেই মিটিংটা আমার থাকতে হবে। আমি তোমাকে কাল নিয়ে যাই। ঠিক আছে, অসুবিধা নেই, কাজটা তো আগে। এই আলো, তুমি রাগ করলে না তো? না না না, রাগ করিনি। রাগ কেন করব? ঠিকই আছে, কাজটা তো করতেই হবে। বলছি তুমি কি এখন, মানে কোথায় তুমি এখন? শোনো না, আমি গাড়ি চালাচ্ছি, আমি তোমার পরে কথা বলছি। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে থাকবে? এসো। এই সীমন্ত চ্যাটার্জি তো টাকার গাছ পছন্দ নেই, যেভাবে ফ্ল্যাটটা সাজিয়েছে। ইন্টেরিয়রটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আমি না নিজের হাতে পুরোটা সাজিয়েছি। আই মিন ইন্টেরিয়রটা পুরোটা আমারই করা। বাহ বাহ, বাস এইটুকু? এনিওয়ে, বলো কি ড্রিঙ্ক করবে? আমি বাড়ি ফিরবো তাড়াতাড়ি, আমি ড্রিঙ্ক করবো না। না না, তা বললে হবে না, আমি কিন্তু করবো। এগ্রিমেন্টের ফাইলটা এনেছিলাম, তুমি দেখবে বলেছিলে। ও ইয়া,